তার জন্য এখন জোটের বার্তা দেখিয়ে হবে, ধ্বংস করে দিল। দায়িত্ব যেটা আরএসএস দিয়েছিল মমতা ব্যানার্জিকে সেটা পালন করে দিল। দায়িত্ব নিয়েছিল তো মমতা ব্যানার্জির দল 1998 সালে দায়িত্ব কাঁধে দিয়েছিল যে বিজেপির হাতে ক্ষমতাকে শিফট করতে হবে, ক্ষমতাকে শিফট করে দিয়েছে। এখন উনার জোটের বার্তার কথা বলছে ক্ষমতা তুলে দিয়ে ফ্যাসিস্টদের হাতে। 2021 সাল 2026 সালের আগে আমি তো বলেছিলাম, আপনারা অনেকে দেখিয়েছেন, আগে ভোট তারপরে আগে ভোটার তারপরে ভোট। 27 লক্ষ নাম যে মমতা ব্যানার্জি ভোট বয় করে ডাক দিক, তখন জোটের বার্তা মনে ছিল না? এখন সব শেষ করে দিয়ে আবার নতুন করে মুসলমানদের কাছে মাসিয়া সাজতে চাইছে মমতা ব্যানার্জি। আমি বলবো মমতা ব্যানার্জির ট্যাপে কেউ পা দেবেন না। এখন যতটা না হিংসা হচ্ছে, হিংসাটাকে আরও বাড়ানোর চক্রান্ত হচ্ছে। জোটের বার্তার লোভে আবার রাস্তায় নামবে, হিংসা তৈরি হবে। এখন জোট করে কী হবে? ওনার জোট বাম আইএসএফ তৈরি হয়ে গেছে, লক্ষ্য বিজেপি তৃণমূলকে পরাস্ত করা। একটা শক্তি পরাজিত হয়েছে, 2031-এ বিজেপি পরাজিত হবে বাম আইএসএফের কাছে। জোট বাম আইএসএফ আছে, থাকবে। বলেন বিজেপি থেকে সরকার হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী নিয়ে কী বার্তা দেবেন দেশ চালানোর জন্য? বাংলার মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে বাংলার প্রতিটা নাগরিকের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করবে, এটাই তো। আবার কি বার্তা দেবো? স্পেশালভাবে আমার কোনো সম্পর্ক নয়, স্পেশাল কোনো বার্তাও নয়। হ্যাঁ, ভাঙড়ে জেতার পর আবারও সাধারণ মানুষের একেবারে দুয়ারে দুয়ারে এসে এই রাত্রিরে একেবারে দেখা পাচ্ছি যে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। শুধু সাধারণ মানুষের অভাব অভিযোগ নেই, অনেক টিএমসির পরিবারের লোক থেকেও এসছে, তারা অভাব অভিযোগ শোনাচ্ছে, শুনছি, সমাধান করছে। হাওড়া বিধানসভার বারাসাত ব্লকের বিস্তীর্ণ এলাকায় গতকাল পর্যন্ত আইএসএফের জান্না দিয়ে আইএসএফের পদাধিকারী যারা 21 সালে আইএসএফ করতো তারা কিন্তু বিজেপির পর্দায় এ নিয়ে পতাকা নিয়ে এখনো দুষ্কৃতিমূলক কাজ করছে। কি বলবেন তাদের জন্য? আপনি যদি এত স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারেন, আমি আপনাকে অনুরোধ করব ওই আইএসএফের নেতাগুলোর নাম কোন কোন পদে আছে আপনি আমাকে দিন। ব্যক্তিগত আপনাকে বলছি, দিন, দেওয়ার 48 ঘন্টার মধ্যে দেখুন আমরা কি ব্যবস্থা করছি। আমি এটা রিকোয়েস্ট করবো, দিন। এইটুকু শুধু বলে রাখছি, আপনি দেবেন পুরো ভিডিও প্রুফ বা স্টিল ছবি দেবেন, শুধু আমরা চেক করে নেবো এটা এআই দিয়ে বানানো কি বানানো নয়। ওটা অর্থাৎ যদি ভেরিফাইড হয়ে যায়, যদি কোনো আইএসএফের ছেলে অন্য কোনো রাজনীতি দলের সাথে দলের ঝান্ডা নিয়ে কোনো হিংসা করে, আমি আপনাকে কথা দিচ্ছি 48 ঘন্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করব। আপনাকে খবর করাবো তাকে দিয়ে। তৃণমূল সীমাহীন দুর্নীতি করেছে, এবার এই দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি। কি করছে? অনেক জায়গায় বিজেপির ঝান্ডা ধরে এই কাজগুলো করছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, অনেক জায়গায় আবার আইএসএফের ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এক কাজে দু কাজ করছে। এক হচ্ছে আইএসএফকে বদনাম করছে, আর নিজের সেলটা নেওয়ার জায়গায় খুঁজছে। তবে আমরা অত সহজ নয়, এই তো সবে সকাল হয়েছে, বেলা হতে অনেক বাকি, সন্ধ্যা হবে, তারপরে আবার রাত। সব চিহ্নিত করা হবে, যারা অন্যায় করেছে যেই ঝান্ডাই ধরুক না কেন, একটাও রেহাই পাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সব বুঝে পাওয়া হবে।